ফ্রেন্ডস, আমি যদি জিজ্ঞেস করি যে অনলাইনে সবচেয়ে বিশ্বাসযোগ্য সাইট কোনটি, তো আপনি অবশ্যই বলবেন কিন্তু গুগল। তো অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করার আগে আমরা কিন্তু 10 বার ভাবি যে ওই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে আছে কি না। এবং আমি নয়, আপনিও চাইবেন না যে কোনো অ্যাপ্লিকেশানকে প্লে স্টোর ছাড়া অন্য কোনো থার্ড পার্টি ওয়েব পেজ কিংবা অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে ইনস্টল করা। কারণ প্লে স্টোর এখন এমন একটা জায়গা করে নিয়েছে যে এই জায়গা থেকে কোনো অ্যাপ্লিকেশান কিংবা কোনো ওয়েব পেজ কিন্তু ওকে হটাতে পারবে না। তো আজকে আমি এই ভিডিওতে কিছু অপ্রিয় সত্য কথা তুলে ধরবো না, শুধুমাত্র গুগল বা প্লে স্টোরের বিষয় নয়। আমি এখানে বলবো সমস্ত ধরনের অ্যান্ড্রয়েড কিংবা ওয়েব পেজ ডেভেলপারদের বিষয়ে, তারা কি করে, সেই সঙ্গে আমরা কি করি বা আমাদের কিভাবে ব্যবহার করা হয়। তার আগে বলে রাখি, আপনারা দেখছেন ডিএস ক্রিয়েটার আর আমি সঙ্গে আছি দেবব্রত। না, এই বিষয়ে আমি বেশি জ্ঞান দিতে আসবো না, কিংবা আমার জ্ঞানও বেশি নেই এ বিষয়ে। অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আমি কি বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারবেন। আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোর একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশনের আপডেট অর্থাৎ নতুন ভার্সন যখন আসে ওরা কিন্তু যথারীতি নোটিফিকেশান পেয়ে যাই এবং সঙ্গে সঙ্গে আমরা সেটা আপডেট করার জন্য দিয়ে দিই। এবং এই আপডেট করার জন্য আমাদের খরচা হয় এমবি ব্যালেন্স অর্থাৎ নেট ব্যালেন্স। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই নতুন ভার্সন আপডেট করার ফলে আপনার অ্যাপ্লিকেশনে কতটা চেঞ্জেস আসছে বা কতটা পরিবর্তন আসছে? এক্সাম্পল হিসেবে দেখে নিন, আপনি প্লে স্টোরে যান এবং প্লে স্টোর গিয়ে কোনো অ্যাপ্লিকেশনে যদি আপডেট এসে থাকে আপনি সেখানে চেক করুন। যেমন ধরুন এখানে মেসেঞ্জারের কথা বলছি, আমি আজকের ডেটের কথা বলছি। মেসেঞ্জারে এখানে লেখা আছে দেখুন, সেভারেল বাগ ফিক্স। তারপরে আপনি চলে যান ফেসবুকে কী লেখা আছে দেখুন, ইনফরমেশান নট প্রোভাইডেড বাই ডেভেলপার। এবং এই ধরনের ভুরি ভুরি উদাহরণ আপনি পেয়ে যাবেন। পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ছোট্ট একটা পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য আমাদেরকে 60 MB 50 MB 100 MB 150 MB খরচা করতে হয়। অর্থাৎ যে এমবি ব্যালেন্সটা আমরা খরচ করে সাধারণ একটা অ্যাপ্লিকেশনের কোনো চেঞ্জেস আমরা পাই না। তো এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই চেঞ্জেসের সঙ্গে কেন আর দু একটা নতুন ফিচার্স অ্যাড করা হলো বা দু একটা নতুন চেঞ্জেস কেন দেওয়া হলো না? আচ্ছা, ধরে নিলাম যে ডেভেলপাররা এই বিষয়ে কাজ করে চলেছে, এই মুহূর্তে নতুন আপডেট নেই, তাহলে ওটা 2-4 দিন পরে কিংবা কয়েকদিন পরে আপডেট দেওয়া উচিত ছিল। অর্থাৎ আমার প্রশ্নটা এখানেই যে সামান্য একটা চেঞ্জেসের জন্য কেন আমি 60 MB 50 MB খরচ করতে যাব না। আমি এখানে কিন্তু ইনস্টল করব না কিংবা আমি আপডেট করব না সে বিষয়ে বলছি না, কিন্তু আমার প্রশ্নটা এখানে সামান্য চেঞ্জেসের বিষয়ে আমার সেখানে 100 MB নেট খরচ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেভেলপারদের একটা বিজনেস, কারণ এখানেই ওরা কিন্তু পলিটিক্স খেলছে আমাদের সঙ্গে এবং আমরা একটা ওদের হাতের পুতুল হিসেবে কাজ করছি। এখানে দেখুন, আপনি যদি ইনস্টল কিংবা আপডেট যদি নিয়মিত না করেন তাহলে আপনার কী হবে? আপনার মোবাইল স্লো হবে, ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সঙ্গে কোনো অ্যাপ্লিকেশন যদি কোনো বড় আপডেট দেয় অর্থাৎ কোনো বড় ফিচার যদি অ্যাড করে সেই অ্যাপ্লিকেশনে, আপনি কিন্তু ওটা সময় মতো পাবেন না। আপনি পাবেন আপডেট, কিন্তু আপনি সময় মতো পাবেন না। যেমন ধরুন ফেসবুকের কথা, ফেসবুক কিছুদিন আগে কেয়ার ইমোজি যেটা অ্যাড করেছে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে সবাই কিন্তু পায়নি, কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পরে পেয়েছে। তার কারণটা কি? যারা নিয়মিত ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে রাখতো তারা কিন্তু পেয়েছে সঙ্গে সঙ্গে, এবং যারা নিয়মিত আপডেট করতো না তারা কিন্তু পায়নি। তাদেরকে অ্যাপসটিকে আনইনস্টল করতে হয়েছে, ইনস্টল করতে হয়েছে, কীভাবে করবো, কীভাবে কেয়ার ইমোজি পাবো, বহু ধরনের কাজ ওদেরকে করতে হয়েছে। তো এই আবেগটিকে কিন্তু কাজে লাগাচ্ছে ওয়েব ডেভেলপাররা। এখানে সাধারণ একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝাই যে আমাদের দুর্বলতাকে কিভাবে কাজে লাগায় ওরা। যেমন ধরুন হোয়াটসঅ্যাপের কথা একটা ধরি, হোয়াটসঅ্যাপের এই মুহূর্তে ধরুন একটা খুব বড় আপডেট এসছে এবং সেই আপডেটটা আমি পেতে চাই। ওকে, প্লে স্টোরে গিয়ে আপনিও আপডেট করলেন, আমিও আপডেট করলাম, কিন্তু আমি পেলাম না, আপনি পেয়ে গেলেন। তার কারণ হচ্ছে আপনি নিয়মিত আপডেট করতেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে, আমি নিয়মিত আপডেট করতাম না। এখন ধরুন এই আপডেট হওয়ার আগে এই মাসে এর আগে 3 বার আপডেট অলরেডি হোয়াটসঅ্যাপ ডেভেলপার দিয়ে দিয়েছে। সেই 3 বারের যে আপডেট আপনি করেছেন কিন্তু আমি করিনি। এখন আমি এই বড় আপডেটটি পেতে গেলে, অর্থাৎ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ যে আপডেটটি দিয়েছে এটা পেতে গেলে আমাকে কী করতে হবে? এর আগে যে 3 বার আপডেট ডেভেলপার দিয়েছে ওই 3 বার আপডেট আমাকে করতে হবে, অর্থাৎ 3 বার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আমাকে আপডেট করতে হবে, তারপরে আমি এই আপডেট ভার্সনটি আমি পাবো। অর্থাৎ এখানেই হচ্ছে আসল বিষয়। এবং এটা করার কারণ হচ্ছে, কারণ একটি অ্যাপ্লিকেশানকে যতবার ডাউনলোড করা যাবে ততবারই কিন্তু ফায়দা হবে ওই অ্যাপ্লিকেশানের ডেভেলপারদের। অর্থাৎ একজন কনজিউমার যতবার ডাউনলোড করবে অ্যাপ্লিকেশানটিকে, যতবার ইউজ করবে, ততবারই কিন্তু লাভ ওদের। আমার এই রিপোর্টের মাধ্যমে আমি এটা বলতে চাইলাম না যে আপনি অ্যাপ্লিকেশানগুলোকে নিয়মিত আপডেট করবেন না কিংবা মোবাইল ইউজ করা ছেড়ে দিন, তো আমি অপ্রিয় সত্যি কথাটা তুলে ধরলাম। তার মানে এটা বলছি না কিংবা ইনস্টল করবেন না, ইনস্টল অবশ্যই আমাদের করতে হবে, না করলে কিন্তু মোবাইল স্লো হবে কিংবা ভাইরাস অ্যাটাক হবে। অর্থাৎ আমরা বাঁধা, আমাদের এই কাজটি অবশ্যই করতে হবে। হয়তো এই ভিডিওতে বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো মিলছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।